আছে। তারপরে হচ্ছে হাইমেন ডেভেলপ করবে হচ্ছে মুলারিয়ান এমিনেন্স, হাইমেন ফ্রম মুলারিয়ান এমিনেন্স। ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মেজোরাটা কি কোত্থেকে আসবে? genital ridge, urethral swelling or genital swelling লিখে রাখেন। ল্যাবিয়া মেজোরা, genital swelling or urethral swelling both is correct. Urethral swelling, oblique genital swelling, homologous is scrotum. Very good. ল্যাবিয়া মাইনরা, মানে ওটা হবে হচ্ছে ইউরোজেনিটাল ফোল্ড থেকে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইউরোথ্রাল ফোল্ডটা হচ্ছে ফিউজ হয় না এবং এটা ফর্ম labia করে majorata একটু বলবেন? labia ল্যাবিয়া majorata মেজোরা, হ্যাঁ অবশ্যই বলবো। ল্যাবিয়া মেজোরা হচ্ছে ইউরেথ্রাল সোয়েলিং অর জেনিটাল সোয়েলিং বোথ ইজ কারেক্ট। ঠিক আছে, ইউরেথ্রাল অর জেনিটাল সোয়েলিং বোথ ইজ কারেক্ট ডেভেলপ ফ্রম এন্ড হোমোলোগাস হচ্ছে স্ক্রোটাম। ল্যাবিয়া মেজোরার হোমোলোগাস হচ্ছে স্ক্রোটাম। ঠিক আছে, নাও ল্যাবিয়া মাইনোরা ইউরোজেনিটাল ফোল্ড ডেভেলপ করবে হচ্ছে ইউরোজেনিটাল ফোল্ড, হোমোলোগাস হচ্ছে ভেন্ট্রাল অ্যাসপেক্ট অফ পেনিস। ডান। তারপরে বার্থোলিন গ্ল্যান্ড, এটার ইয়ে কি হবে? কুপার গ্ল্যান্ড আর হচ্ছে বালবাল গ্ল্যান্ড। এটা আসবে হচ্ছে করাল পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস, করাল পার্ট অফ দ্য ইউরোজেনিটাল সাইনাস। ঠিক আছে, বার্থোলিন গ্ল্যান্ড কি বলেন ম্যাম, একটু বলবেন? বার্থোলিন গ্ল্যান্ড অর স্কিনিস গ্ল্যান্ড, কর্ডাল পার্ট অফ ইউরোজেনিটাল সাইনাস। ইউরোজেনিটাল সাইনাস, হ্যাঁ ঠিক আছে। এটার হোমোলোগাস হচ্ছে কুপারস গ্ল্যান্ড। ওভারি, গোনাডাল রিজ, টেস্টিস। ওভারি, গোনাডাল রিজ, টেস্টিস। আপু সবার লাস্টেরটা কি বলেছেন? ওভারি, ওভারি, ওভারি ডেভেলপ ফ্রম গোনাডাল রিজ, হচ্ছে কার? টেস্টিসের হোমোলোগাস। শেষ লেখা সবার? শেষ করেন না আপনি? শেষ করেন। জি আপু। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন ইউ উইল গেট, 1 or 2 কোশ্চেন ইউ উইল গেট ইন এক্সাম। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার রিপ্রোডাক্টিভ ডেভেলপমেন্ট ডিসঅর্ডারটাতে আমরা একটু আসি, এটা ইম্পর্টেন্ট, এটা থেকেও একটা কোশ্চেন আসবে। সো এটা খুবই ছোট্ট, দেখেন অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া এট বার্থ, খুব বেশি পড়তে হবে না, জাস্ট জিস্টটা একটু জানেন। অ্যাম্বিগুয়াস জেনিটালিয়ার ইনসিডেন্স কত? 4000-এ একজনের, হ্যাঁ 1 in 4000। এটিওলজি কি হবে? ইটস আইদার ভিরিলাইজেশন অফ আ জেনেটিক্যাল ফিমেল ইনফ্যান্ট অর আন্ডার মাস্কুলানাইজেশন অফ আ জেনেটিক্যালি মেল ইনফ্যান্ট। কি হবে এখানে? ভিরিলাইজেশন হতে পারে ফিমেল ইনফ্যান্টের, অথবা মাস্কুলানাইজেশন হবে কার?
হ্যাঁ, আন্ডার মাস্কুলিনাইজেশন অফ a genetically male infant. সিভিআইটি কি হবে? অ্যাম্বিগুয়াসিটি is classified to প্যাডার স্টেজ। প্যাডার স্টেজটা হচ্ছে স্যার অ্যান্ড্রু প্যাটার করেছে, এটা দিয়ে আমরা হচ্ছে কি ভিজুয়ালাইজেশন বুঝতে পারি, এটা আমরা করবো, এটা খুব মজার। তাহলে পার্শিয়াল অর কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি কি হয় যখন হচ্ছে এটা এক্স লিঙ্ক ইনহেরিটেন্স ডিসঅর্ডার 2 to 3rd কোর্স, দ্যাট ইজ কি হবে? এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি ডিসঅর্ডার, এটা কি হয়? এখানে হচ্ছে কি আপনার অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ থাকে, যার কারণে হচ্ছে গিয়ে এটা প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এখন আসি আমরা কি কি থাকে। এক্স ওয়াই আন্ডার মাস্কুলিনাইজেশনে কি হয়? এখানে হবে হচ্ছে গিয়ে পার্শিয়াল অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি অর কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি। ঠিক আছে, এই দুটারই হচ্ছে গিয়ে আপনার ইনসেনসিটিভিটি থাকবে। এই জন্য আমার কি হবে? এক্স ওয়াই আন্ডার মাস্কুলিনাইজেশন মানে কি? প্যাটার্ন হচ্ছে মেল, মেল প্যাটার্ন, হ্যাঁ, ক্যারিওটাইপ ঠিক আছে, কিন্তু ওর হচ্ছে গিয়ে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি আছে। এটা আইদার পার্শিয়াল অর কমপ্লিট। আর কিসের জন্য হয় এটা? এটা হচ্ছে 5 আলফা রিডাক্টেজ ডেফিসিয়েন্সির জন্য হয়। এটাও কিন্তু একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ে। টেস্টোস্টেরন টু ডিহাইড্রোটেস্টোস্টেরন, এটা কি হয়? এটা হচ্ছে টেস্টোস্টেরন থেকে আমাদের ডিহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট হইতে হবে, ওইটা হচ্ছে হইতে পারে না, যার কারণে কি হয়? গোনাডাল ডিসজেনেসিস হবে। এক্সাম্পল কি? সোয়ার সিনড্রোম। ঠিক আছে, এরপর আমরা চলে আসি হচ্ছে 46 এক্স এক্স ভিরিলাইজেশন। তার মানে কি? এটা হচ্ছে ফিমেল প্যাটার্ন, ফিমেল প্যাটার্ন মেল প্যাটার্ন। তাহলে মেলটা হচ্ছে ক্যারিওটাইপ ঠিক আছে, কিন্তু ওর হচ্ছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি। ফিমেলে কি হবে? ফিমেলে হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়ার জন্য এটা হবে, এবং এটা কি হয়? প্লাসেন্টাল অ্যারোমাটাস ডেফিসিয়েন্সি হবে নিউট্রো এক্সপোজার টু ম্যাটারনাল অ্যান্ড্রোজেন। ঠিক আছে, এবং এটার জন্য কি হবে? এখানে এখানে হচ্ছে কি ডিউ টু 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সির জন্য হবে। এখন মেইলে কিছু যে এই যে আন্ডার মাস্কুলিনাইজেশনে কিছু ক্লিনিক্যাল ফিচার থাকে, এই পাশে ছোট্ট করে একটু লিখে রাখতে পারেন, তাহলে মানে ধরতে সুবিধা হবে। কি কি ক্লিনিক্যাল ফিচার? একটা হচ্ছে ব্রেস্ট মানে ব্রেস্ট থাকবে না, টেস্টিস থাকবে হচ্ছে অ্যাবডোমিনাল রিজনে, যেটা বলতেছি আমরা আনডিসেন্ট টেস্টিস। ঠিক আছে, আনডিসেন্ট টেস্টিস থাকবে। তারপর হচ্ছে ইউনিভার্সাল ইনফার্টিলিটি থাকবে, কোনটা বলতেছি? আন্ডার মাস্কুলিনাইজেশন। ঠিক আছে, ইউনিভার্সাল ইনফার্টিলিটি থাকবে। আর পিউবিক এক্সিলারি হেয়ারটা হচ্ছে লেস পিউবিক আর হচ্ছে এক্সিলারি হেয়ার থাকবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, পিউবিক হেয়ার এক্সিলারি হেয়ার হচ্ছে কম থাকবে, লেস থাকবে। লেস পিউবিক হেয়ার। লেস পিউবিক হেয়ার, লেস এক্সিলারি হেয়ার। টেস্টিসটা হচ্ছে ইঙ্গুনাল রিজনে থাকবে। ঠিক আছে, এই 46 এক্স 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 ভিলাইজেশন হচ্ছে কনজেনিটাল ল্যাটেরাল হাইপারপ্লেসিয়ার জন্য হবে, এখানে দাগ দিয়ে রাখেন। এরপরটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? ওভো টেস্টিকুলার ডিসঅর্ডার অফ সেক্সুয়াল ডেভেলপমেন্ট। এটা কি? ট্রু হার্মোফোরাডিজম। হার্মোফোরাডিজম কি? হার্মোফোরাডিজম কি? ট্রান্সজেন্ডার যারা, এটা না,
থার্ড জেন্ডার মানে কি? বাংলা বললে আমরা হিজড়া বলি, তাই না? হ্যাঁ, ওটাই তো বলতেছিলাম। ট্রান্সজেন্ডার হচ্ছে যারা চেঞ্জ করে ফেলে। ধরেন আমি একটা মেয়ে, এখন আমার মনে হচ্ছে আমি আর মেয়ে থাকবো না, আমি একটা ছেলে হয়ে যাব, তখন ধরেন আমাকে কাটাকাটি কাটাকাটি করে হরমোন টরমোন দিয়ে আমাকে চেঞ্জ করে দিল, ঠিক আছে? ঠিক এটা আছে, হলো ট্রান্স। আমি হচ্ছে গিয়ে তখন আপনাদের ছেলে টিচার হয়ে গেলাম, তো এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। আর এটা হচ্ছে গিয়ে জন্মগত ভাবে ওভারটেস্টিকুলার ডিসঅর্ডার, রাইট? ওভারটেস্টিকুলার ডিসঅর্ডার মানে কি, কিছু ওভারি থাকবে, কিছু টেস্টিসের ডেভেলপমেন্ট হবে এখানে, হ্যাঁ? তো যার কারণে কি হবে, ও একটা না ছেলে একটা না মেয়ে হয়ে থাকবে দুনিয়াতে, হ্যাঁ? এটা খুবই আপু কষ্টের, তাই ক্লিনিক্যাল না? ফিচারটা আবার একটু বলবেন? কোনটা আপু, বুঝি নাই। ক্লিনিক্যাল ফিচারটা আবার একটু বলবেন? কার ক্লিনিক্যাল ফিচার? আন্ডার ওয়ান্ডার মাসকুলার? জি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাবসেন্ট ব্রেস্ট, টেস্টিস হচ্ছে গিয়ে আনডিসেন্ডেড থাকবে, অর অ্যাটিপিক্যাল রিজনে থাকবে, অর ইঙ্গুইনাল রিজনে থাকবে। টেস্টিসটা হচ্ছে জায়গার মতো নামবে না। ইউনিভার্সাল ইনফার্টিলিটি থাকবে। পিউবিক এক্সিলারি হেয়ার থাকবে, মানে কম, লেস থাকবে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, তাহলে আমরা ওভো টেস্টিকুলারে যাই। এখানে হচ্ছে কিছু টেস্টিস কিছু ওভারি থাকে, অর্থাৎ কিছু এক্সএস কিছু এক্স ওয়াই থাকবে, মিক্স আপ একটা অবস্থা। এখানে আপনার কি পাবো আমরা? এখানে হচ্ছে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা হচ্ছে গিয়ে ক্লাইটোমেগালি পাবো। কারণ কি, ওর টেস্টিসটা মানে পেনিসটা হচ্ছে ডেভেলপ হইতেছে, কিন্তু যতটুকু ডেভেলপ হলে এটা পেনিস হবে ততটুকু ডেভেলপ হয় নাই, যার কারণে কি হয়েছে, ক্লাইটোরিয়াসটাই একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে পাবো কি আমরা, ক্লাইটোমেগালি পাবো। লাবিয়া মাইনোরা, লাবিয়া মেজোরা, এগুলা হচ্ছে গিয়ে আপনার থাকবে, কিন্তু মানে নাও থাকতে পারে, অ্যাবসেন্ট থাকবে। এটা লাবিয়া মেজোরা, লাবিয়া মাইনোরা অ্যাবসেন্ট, স্ক্রোটাম অ্যাবসেন্ট। ভ্যাজাইনাল পিট থাকবে, কিন্তু পুরো একটা ফুল ভ্যাজাইনা থাকবে না, ঠিক আছে? ইউরেথ্রাল ওপেনিং থাকবে শুধু একটা। হর্সনেস অফ ভয়েস থাকবে, গলার স্বর দেখবেন অনেক ভারী হয়, ছেলেদের মতো গলার ভয়েস, কিন্তু দেখতেও একটু মেয়েদের মতো, আচার আচরণ মেয়েদের মতো। হর্সনেস অফ ভয়েস, আর হচ্ছে গিয়ে মেয়েদের মতো জেলাসি থাকবে, জেলাসি অফ ফিমেল, ঠিক আছে? ওকে, আর এটা এখনকার অধিকাংশ ছেলেরই অবস্থা। ছেলেদের এই অবস্থা? তাহলে এটা কি হইলো বলেন তো, অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, আপু তাহলে এটা কিসের মধ্যে পড়লাম আমরা? লাস্ট ওয়ান, ওভোটেস্টিকুলার ডিসঅর্ডার, ও আচ্ছা আচ্ছা, হার্মোফ্রোডাইটিজম, হ্যাঁ? জি জি ঠিক জি। আছে, তাহলে আমরা এখানে কি করছি, পয়েন্টগুলো আবার বলেন। ক্লাইটোমেগালি, হ্যাঁ আবার বলছি, ক্লাইটোমেগালি থাকবে পুরাপুরি, এটা পেনিস হবে না, কিন্তু ক্লাইটোরিসটা হচ্ছে গিয়ে বড় থাকবে অনেক। তো ক্লাইটোমেগালি থাকবে, লাবিয়া মেজোরা, লাবিয়া মাইনোরা, স্ক্রোটাম, তারপর হচ্ছে গিয়ে আপনার এই এগুলো হচ্ছে অ্যাবসেন্ট থাকবে। ভ্যাজিনাল পিট থাকবে, পুরাপুরি একটা ভ্যাজিনা থাকবে না, বাট ভ্যাজিনা পিট থাকবে। আর কি থাকবে, ইউরেথ্রাল ওপেনিং থাকবে। আর সাথে কি থাকবে, ওদের হোর্সনেস অফ ভয়েস থাকবে, তারা হচ্ছে গিয়ে ফিমেল দের মতো সাজসোজ করতে পছন্দ করবে। আর একটা হচ্ছে জেলাসি, জেলাসি অফ ফিমেল থাকবে, ঠিক আছে? হয়ে গেছে, শেষ। এটা একটু এন্ডোক্রাইনোলজি থেকে আর একটু একটু দেখে নিবেন, জাস্ট কিছুই না, শুয়ে শুয়ে মানুষ গল্প বই পড়ে না, একটু জাস্ট দেখে নিলেন ট্রু হার্মোফোরাইডিজম, আন্ডার মাসকুলারাইজেশনে কি কি থাকে এটা একটু দেখে নিলেন। যদিও এখান থেকে একটা কোশ্চেন আসে, বাট আসে না সব সময়, তো এটা আমরা একটু দেখে নিতে পারবো। প্যাডার স্টেজ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাডার স্টেজ, প্যাডার স্টেজটা কে করছে? এটা হচ্ছে স্যার অ্যান্ড্রু প্যাডার করছে, ওনার নামে এই প্যাডার স্টেজটা করা হয়েছে। এটা কি করা হয়, এটা হচ্ছে কি একটা ছেলে কিভাবে মেয়ে হয়ে যায় বা মেয়ে কখন ছেলে হয়ে যায়, এটা হচ্ছে কি প্যাডার স্টেজ, মানে কতটুকু ডেভেলপমেন্ট হলে ও ও হচ্ছে গিয়ে একটা মানে টিপিক্যাল বয় হয়ে যাবে, ঠিক আছে? সেটাই হচ্ছে গিয়ে প্যাডার স্টেজ। হ্যাঁ, এটা দিয়ে দেখা হয়েছে হচ্ছে ভিরিলাইজেশন দেখার জন্য এই স্টেজিংটা করা হয়েছে। এখানে 5টা স্টেজ আছে। সো স্টেজ 1-এ কি হয়, ছবিটা নাই, আচ্ছা। স্টেজ 1-এ হচ্ছে আইসোলেটেড ক্লাইটোমেগালি থাকবে, শুধুমাত্র ক্লাইটেরাসটা একটু বড় থাকবে, বাট রেস্ট অফ দ্য জেনিটাল অর্গান আর রিজেম্বল টু টিপিক্যাল গার্ল। এটা কিন্তু কি বলতেছে, একটা ফিমেল মানে দেখার মতো একটা বাচ্চা কিভাবে একটা মেল প্যাটার্ন হয়ে যাবে, সেটাই হচ্ছে গিয়ে প্যারাস্টেজ। এটা কি দেখে আমরা, ভিরিলাইজেশন দেখার জন্য করি, হ্যাঁ? তাহলে শুধু দেখা যাবে যে স্টেজ 1 যাদের মানে প্যারার স্টেজে যাদের স্টেজ 1 ভিরিলাইজেশন, তাদের কি থাকবে, মেয়েদের সবকিছুই হচ্ছে ফিমেলদের মতো, অর্থাৎ ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনরা, ভ্যাজিনাল ভ্যাজাইনা সবকিছু হচ্ছে থাকবে। শুধুমাত্র আমরা কি দেখবো এখানে, শুধু ক্লাইটোমেগালি পাবো, দ্যাট ইজ স্টেজ 1। স্টেজ 2টা কি, স্টেজ 2টা হচ্ছে ক্লাইটোমেগালির সাথে আমি পার্শিয়ালি ফিউজড ল্যাবিয়া পাবো, মানে ল্যাবিয়াটা ফিউজড হয়ে যাবে, দুইটার সাথে দুইটা ফিউজ হয়ে যাবে, এবং ভ্যাজাইনাটা এবং হচ্ছে একটা ইউরেথ্রাল ওপেনিং থাকবে ইনটু ফানেল শেপ এরিয়া।
স্টেজ 3 তে কি হবে, ক্লাইটোরোমেগালিটা কমপ্লিটলি ক্লাইটোরোমেগালি, পুরাটাই হচ্ছে ক্লাইটোরোমেগালি, ইটস রিজেম্বলস লাইক আ পেনিসের মতো লাগবে অনেকটা দেখতে, মানে পেনিসের মতো একটু বড় বড় হতে থাকবে। ল্যাবিয়াটা ফিউজ হয়ে যাবে, ভ্যাজাইনা এবং ইউরেথ্রাস শেয়ার করবে একটা সিঙ্গেল ওপেনিং, হোয়াট ইজ কল্ড ইউরোজেনিটাল সাইনাস। মানে ভ্যাজাইনা, ফার্স্টে তো ভ্যাজাইনা ট্যাজাইনা সবই ছিল, কিন্তু যদি এটা স্টেজ 3 তে হয়, স্টেজ 3 তে যদি আসে পেশেন্ট, তাহলে ভ্যাজাইনা এবং ইউরেথ্রা আমি পাবো না, পাবো কি একটা সিঙ্গেল ইউরেথ্রাল জেনিটাল সাইনাস পাবো, একটা সিঙ্গেল ওপেনিং পাবো, ঠিক আছে। আর পুরাটা ক্লাইটোরোমেগালি পুরাপুরি হচ্ছে গিয়ে এটা মানে বড় হয়ে যাবে, পুরাটাই হচ্ছে ক্লাইটোরোমেগালি বড় হয়ে যাবে, ঠিক আছে। ফোর্থ স্টেজে কি হবে, ভিজুয়ালাইজেশনে মাইক্রোপেনিস, মানে ক্লাইটেরাসটা এতখানি আপনার ক্লাইটোরোমেগালি হয়ে যাবে, এটা দেখতে একটা ছোট পেনিসের মতোই লাগবে, ইটস লাইক আ মাইক্রোপেনিস এন্ড দ্য ল্যাবিয়া আর কমপ্লিটলি জয়েন্ট লাইক দ্য স্ক্রোটাম। ল্যাবিয়াটা হচ্ছে গিয়ে দুইটার সাথে দুইটা লেগে এটা দেখতে একটা স্ক্রোটামের মতো লাগবে, এবং ভ্যাজাইনা ইউরেথ্রাস শেয়ার করবে একটা সিঙ্গেল ওপেনিং নিয়ার দ্য বেস অফ দ্য ফ্যালান্স। স্টেজ 5 এ কি হবে, ক্রিপ্টো অর্কাইটিজম হবে, external genital look like a typical boy and the vagina urethra share a single opening at the tip of the phalanx, ঠিক আছে। এটাই হচ্ছে কি স্টেজ 5। সো লেটস একটু আমরা একটা জিনিসটা দেখি, তাহলে হচ্ছে কি এটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা বুঝছি ফার্স্টে হচ্ছে কি সবকিছু মেয়েদের মতো, শুধু একটু ক্লাইটোরোমেগালি পাবো আমরা, আইসোলেটেড ক্লাইটোরোমেগালি। পরেরটাতে হচ্ছে ক্লাইটোরোমেগালি আরেকটু বেশি থাকবে, ল্যাবিয়া মাইনরটা হচ্ছে দুটা দুটার কাছাকাছি এসে ফিউজ হয়ে যাবে। থার্ডে হচ্ছে গিয়ে পুরাটাই হচ্ছে ক্লাইটোরোমেগালি হয়ে যাবে পুরাটাই, এবং হচ্ছে ফিউজ হয়ে যাবে, এবং একটা ওপেনিং থাকবে সেটা, হ্যাঁ একটা ওপেনিং থাকবে, ল্যাবিয়া মাইনরটা হচ্ছে ফিউজ হয়ে যাবে ল্যাবিয়া মেজরের সাথে। আর ফোর্থে হচ্ছে একটা মাইক্রোপেনিস তৈরি হবে, হ্যাঁ ক্লাইটোরোমেগালিটা এমন এতখানি মেগালি হবে, ওর দেখতে মনে হবে যে এটা একটা পেনিসের মতো, একটা ছোট্ট একটা পেনিস। আর ফিফথে হচ্ছে পুরাটাই হচ্ছে পেনিস হয়ে যাবে, এবং এই যে ইয়েগুলা ছিল ল্যাবিয়া মেজর ল্যাবিয়া মেজর, এগুলো সব হচ্ছে গিয়ে আপনার একসাথে লেগে এটা ফিউশন হয়ে এটা পুরাটাই একটা স্ক্রোটামের মতো হয়ে যাবে, এবং এটা পুরাটাই একটা টিপিক্যাল বয়ের ফিচার পাবো আমরা। আমরা এই ছবিটা একটু দেখি, একটু দেখলেই আমাদের হচ্ছে এটা হয়ে যাচ্ছে, দেন আমাদের খুব বেশি সময় নেই, আমি আর হাফ এন আওয়ার টাইম নিব। ওকে, একটা সেকেন্ড টাইম দিবেন। আচ্ছা আমি এখনই দিচ্ছি, সমস্যা নেই। এখন দিচ্ছি। আচ্ছা তাহলে এখন এখানে দেখেন, এই যে প্যারেন্ট স্টেজে নরমালি কি থাকে, টেস্টিকুলার প্রোডাকশন থাকবে, এখানে অ্যান্ড্রোজেন হবে, অ্যাবনর্মাল অ্যান্ড্রোজেন রিসেপ্টর থাকবে, আর একটা হচ্ছে গিয়ে মায়োর রকিটেন্সি কশার ফসার সিনড্রোম, এটা তো আমরা জানি, এটা পরীক্ষাতে আসে। দিস ইজ আ কনজেনিটাল ম্যালফরমেশন অফ ফিমেল ইন্টারনাল জেনিটালিয়া ডিউ টু মুলারিয়ান ডাক্ট ফেলিওর। আমরা কি পড়ছি, আমরা একটু আগে পড়ছি না, যে মেজো মানে হচ্ছে মেল আর প্যারামেজো মানে হচ্ছে মুলারিয়ান ডাক্ট মানে হচ্ছে ফিমেল। ওই ডাক্টে যদি ডেভেলপমেন্টের সমস্যা হয়, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে মায়ের রকিটেন্সি কশার ফসার সিনড্রোম। তাহলে এখানে কি হবে, আমার এখান থেকে কি হয়, মুলারিয়ান ডাক্ট থেকে আমার হচ্ছে কি ইউটেরাস, ভ্যাজাইনা, ফেলোপিয়ান টিউব এগুলো তৈরি হয়। তো যার কারণে এটা ফেলিওর হলে কি হবে, এখানে হচ্ছে গিয়ে এগুলা তৈরি হবে না ঠিক মতো, তো কি হবে, ইউটেরাস থাকবে কিন্তু হচ্ছে গিয়ে একটা, হ্যাঁ রুডিমেন্টারি ইউটেরাস থাকবে, কিন্তু ওভারিটা আবার হয়ে যাবে, কারণ ওভারি কোত্থেকে আসতেছে, গোনাডাল রিচ থেকে, তার মানে ওভারিটা থাকবে কিন্তু আপনার ইউটেরাসটা হচ্ছে ঠিক মতো হবে না, হ্যাঁ ইউটেরাসটা রুডিমেন্টারি হবে, দ্যাট ইজ মায়োর রকিটেন্সি কশার ফসার সিনড্রোম। Question আসবে, a patient come to you and you the patient is say that the menstruation cycle is absolutely normal, but বলবে যে এরকম 26 ইয়ার্স এর আসছে এবং একটা ফলো আপে আসছে, সে হচ্ছে গিয়ে মানে ফার্টিলিটি ইস্যুর জন্য সে আসছে, হ্যাঁ এবং সে আসার পরে তার হচ্ছে গিয়ে একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখা গেল যে তার হচ্ছে গিয়ে ইউটেরাস ইজ অ্যাবসেন্ট, অর ইউটেরাস ইজ ইনফ্যান্টাইল, অর ইউটেরাস হচ্ছে গিয়ে একদম রুডিমেন্টারি ইউটেরাস। সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, ইজ দ্যাট টার্নার, ইজ দ্যাট টার্নার, ওভারি তো থাকতেছে, ওভারিন ফাংশন নরমাল, হ্যাঁ আর ইয়েতে কি হবে, টার্নার এবং ওভারিন ফাংশন থাকবে, ওটা তো থাকবে কি অ্যামোনেরিয়া,
টানার হচ্ছে এমন এরিয়া, আর এখানে হচ্ছে কি ওভারিয়ান ফাংশন থাকবে কিন্তু ওর ইউটেরাস নাই বা রুডিমেন্টারি ইউটেরাস, কামের ইউটেরাস না, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি মার্ক করে রাখেন, এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, এই ছবিটি একটু আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। এখন চলে আসছি আমরা, নার্ভাস সিস্টেম তো আমাদের শেষ, এটুকু তো বুঝছি আমরা। আমি ছবিটা যখন ইয়ে করে পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলেই হচ্ছে বুঝতে পারবেন। এরপরে আসেন হচ্ছে একটু নোট ডাউন করতে হবে। এটুকু আমাদের পড়া শেষ, এটুকু আমাদের পড়া শেষ। ফেস কেটে দিয়েছি, এয়ার কেটে দিয়েছি, আই কেটে দিয়েছি। এইখানে চলে আসেন, স্পারমাটোজেনেসিস এন্ড ফার্টিলাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। আচ্ছা, স্পারমাটোজেনেসিস এন্ড ফার্টিলাইজেশনে চলে আসেন। এখান থেকে দুটা লাইন লিখে, একটা হচ্ছে সাইট কোথায় হয়, সাইট হয় হচ্ছে, সাইট অফ ফার্টিলাইজেশন হচ্ছে কনভুলেটেড সেমিনিফেরাস টিউবল, কনভুলেটেড সেমিনিফেরাস টিউবল, স্পারমাটোজেনেসিস, এই যে হেডিং স্পারমাটোজেনেসিস, ঠিক আছে? লিখে রাখেন, এটা হচ্ছে কি কনভুলেটেড সেমিনিফেরাস টিউবুলে হবে। টেম্পারেচার কত? at 32 ডিগ্রি সেলসিয়াস। at 32 ডিগ্রি সেলসিয়াসে আমার হচ্ছে স্পারমাটোজেনেসিসটা হবে কোথায়? প্রক্সিমাল কনভুলেটেড সেমিনিফেরাস টিউবুল আছে, কনভুলেটেড সেমিনিফেরাস টিউবুলে হবে এটা। শেষ। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে গিয়ে কি থাকে, এটা বিগিনস করবে হচ্ছে পিউবার্টিতে। মেয়েদের যেরকম হচ্ছে গিয়ে আপনার শুরু হয়ে যাবে কখন, ওভুলেশনটা শুরু হয়ে যাবে হচ্ছে গিয়ে, ওজেনেসিস শুরু হয়ে যাবে হচ্ছে 5th মান্থ অফ ইন্টেট্রাল লাইফে থেকে শুরু হয়ে যাবে, বাট ওর শুরু হবে কখন? পিউবার্টিতে, আন্ডার ইনফ্লুয়েন্স অফ টেস্টোস্টেরন। সার্টোরি সেলটা ডিফারেন্সিয়েট করবে, সেক্স কর্ড বিকাম ক্যানালাইজ এন্ড কনভার্টেড ইনটু সেমিনিফেরাস টিউবারকল। ডরমেন্ট প্রাইমোরিয়াল জার্ম সেলকে আমরা কি বলবো? এটা ডিভাইডেড হবে মাইটোসিসে, দেন করবে কি, ডিফারেন্সিয়েট করে করবে হচ্ছে স্পারমাটোগোনিয়া, লোকেটেড বেসমেন্ট মেমব্রেন অফ দ্য সেমিনিফেরাস টিউবুল। তারপরে দেখেন জার্ম সেল গুলা হচ্ছে গিয়ে আপনার ট্রান্সলোকেটেড করবে বেসমেন্ট মেমব্রেনে, লুমেন অফ দ্য সেমিনিফেরাস টিউবুল, এবং স্পারমাটোজেনেসিসটা প্রোগ্রেস করবে। এখন এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এইটা, যে স্পারমাটোজেনেসিসে কয়দিন লাগে, প্রাইমোরিয়াল জার্ম সেলে কয়টা থাকে? 2n, এটা হচ্ছে ডিপ্লয়েড। স্পারমাটোগোনিয়া থাকে ডিপ্লয়েড। প্রাইমারি স্পারমাটোসাইট হচ্ছে ডিপ্লয়েড, সেকেন্ডারি স্পারমাটোসাইট হ্যাপ্লয়েড, স্পারমাটিড হচ্ছে গিয়ে আপনার হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড কোনটা কোনটা? হ্যাপ্লয়েড হচ্ছে শুধুমাত্র সেকেন্ডারি স্পারমাটোসাইট এন্ড স্পারমাটিড, ঠিক আছে? সেকেন্ডারি স্পারমাটোসাইট এন্ড স্পারমাটিড, আর বাকিগুলো সবই হচ্ছে ডিপ্লয়েড। এবং কতদিন লাগে স্পারমাটোজেনেসিস হতে? 64 ডেজ। এখন দেখেন, এই যে স্পারমাটোগোনিয়াম থেকে মাইটোটিক ডিভিশনে ঢুকে প্রাইমারি স্পারমাটোসাইট হবে, গোনিয়াম থেকে কি হবে? প্রাইমারি স্পারমাটোসাইট। ওগোনিয়াম থেকে কি হবে? প্রাইমোডিয়াল ফলিকল, প্রাইমারি ওসাইট হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে আপনার? এখান থেকে আমরা ফার্স্ট মিউটিক ডিভিশনে গিয়ে সে সেকেন্ডারি স্পারমাটোসাইট হবে, দেন সেকেন্ডারি মিউটিক ডিভিশনে গিয়ে স্পারমাটিড হবে। স্পারমাটিড কত? স্পারমাটিড হচ্ছে হ্যাপ্লয়েড। এখান থেকে সে কি করবে? স্পারমাটোজোয়া তৈরি হবে, ঠিক আছে? স্পারমাটোজোয়াটা হচ্ছে গিয়ে অবটেন ফুল মোটিলিটি ইনটু দা এপিডিডার্মিস। ও তৈরি হচ্ছে কোথায়? এপিডিডার্মিসে। কোন জায়গাটায়? কনভলিউটেড টিউবুলে, ঠিক আছে? তাহলে ওইখান থেকে সে এপিডার্মিস থেকে সে তখন কি করবে? ডিউরিং কয়টা সে হচ্ছে বের হয়ে আসবে, ঠিক আছে? এখন চলে আসে, এখানে একটা ছবি আছে, এটা একটু দেখে নিবেন। স্পারমাটোজেনেসিসটাকে, এটা হচ্ছে প্রসেস অফ প্রোডাকশন অফ স্পারমাটোজোয়া, এটাই তো স্পারমাটোজেনেসিস। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। এখানে কি কি লাগে? এখানে হচ্ছে ভাই মাইটোসিস মিওসিস দুইটাই লাগে। এখন স্পারমাটোজোয়ার স্ট্রাকচার লাগে পরীক্ষাতে, একটা ছবি আসে, সেটা হচ্ছে হেড, মিডল পিস এন্ড টেল। হেড, মিডল পিস এন্ড টেল, আপু দেখে নিন কিন্তু, ইম্পর্টেন্ট। তাহলে হেডে হচ্ছে কি আপনার কি থাকে? হেডে হচ্ছে কি একটা কনডেন্স নিউক্লিয়াস থাকে, এই যে জাস্ট লুক লাইক দিস। এখানে হচ্ছে কি আমার হেড, এটা মিডল পিস, সরি কতটা হয়ে গেল, এটা হচ্ছে টেল। হ্যাঁ, ওকে। তাহলে হেড হচ্ছে কি এখানে একটা কনডেন্স নিউক্লিয়াস থাকবে, যেটা হচ্ছে ক্যাপড বাই অ্যাক্রোজোম উইথ কন্টেন্ট হাইড্রোলাইটিক এনজাইম। এই হেডে হচ্ছে কি আমার একটা কনডেন্স নিউক্লিয়াস থাকবে, হ্যাঁ, যেটা হচ্ছে কি নাম কি, এটা হচ্ছে ক্যাপ করা থাকবে হচ্ছে অ্যাক্রোজোম দিয়ে। এখানে আমার অ্যাক্রোজোম থাকে, এই অ্যাক্রোজোমের মধ্যে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে ডিউরিং ফার্টিলাইজেশন ও কি করে? ও হচ্ছে ওভারির সাথে লাগে, লাগার পরে কি করে? এখানে যে হাইড্রোলাইটিক এনজাইমটা আছে, এই হাইড্রোলাইটিক এনজাইমটা এটার কোষাটাকে ব্রেকডাউন করে, ব্রেকডাউন করে নিউক্লিয়াসটাকে ঢুকায় দেয়। মিডল পিসটা কি? মিডল পিসে হচ্ছে মাইক্রোকন্ড্রিয়া থাকবে, যেটা হচ্ছে পাওয়ার হাউজিং। টেল হচ্ছে গিয়ে মাইক্রোটিউবুলস থাকবে, ফর্মিং পার্ট অফ দা প্রোপালশন সিস্টেম। এখন স্পার্মের মরফোলজিটা হচ্ছে কি নট ইম্পর্টেন্ট ডিটারমাইনিং দা ফার্টিলিটি, এন্ড অ্যাবনর্মাল স্পারমাটোজোয়া আর কমনলি প্রেজেন্ট টু দা ফার্টাইল সিমেন।
ক্যাপাসিটেশনটা হচ্ছে চেঞ্জেস অফ দ্য অ্যাক্রোজোম ইন প্রিপারেশন ফর রিলিজ অফ দ্য হাইড্রোলাইটিক এনজাইম রিকোয়ার পেনিট্রেশন অফ দ্য জোনা পেলোসিডা অকার্স ইন ফিমেল জেনিটাল ট্রাক্ট। ঠিক আছে, বাস এটুকু হচ্ছে ইম্পর্টেন্ট। এখন এই জায়গাটা একটু দেখে নেই, একটু দেখেন, দেখা যায় একটু স্পার্মের ছবিটা একটু দেখে নেন। হ্যাঁ, এখানে ছবিটা দেওয়া নাই, কেন দেওয়া নাই জানি না। এই যে দিস ওয়ান ইজ অ্যাক্রোজোমাল ক্যাপ। অ্যাক্রোজোমাল ক্যাপ এটা কোথায় থাকবে? হেডে থাকবে অ্যাক্রোজোমাল ক্যাপ, এবং এর মধ্যে কি থাকবে? একটা কনডেন্স নিউক্লিয়াস। দেখেন এই নিউক্লিয়াসটা কিরকম, পুরা মনে হচ্ছে না সলিড। তারপরে দেখেন এখানে মাইটোকন্ড্রিয়াতে মধ্যে কি থাকে? যে মিডল পিস, দিস ওয়ান ইজ মিডল পিস। হ্যাঁ, মিডল পিস কি থাকে? আপনার ডেন্স ফাইবার থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, মাইক্রোটিউবুলস থাকবে, আর হচ্ছে অ্যানুলাস থাকবে, ফ্লাজেলা থাকবে, আর এটা হচ্ছে টেল। ঠিক আছে, এই ছবিটা কিন্তু আসে পরীক্ষাতে, এরকম মার্ক করে দিতে পারে ABCD দিয়ে। দিবে আপনাকে হচ্ছে মাইক্রো নিউক্লিয়াসটা দিবে, অ্যাক্রোজোমটা দিবে, অ্যাক্রোজোমাল ক্যাপটা দিবে, আর এদিকে হচ্ছে মাইটোকন্ড্রিয়াটা মার্ক করে দিবে। ঠিক আছে, আচ্ছা এইটা একটা গেল। আর আরেকটা আমি বলতেছি, সেটা হচ্ছে এই ছবিটা একটু দেখে নেন, দেখা যাচ্ছে জান্নাত আপু? যাচ্ছে না, ওকে। দিস ওয়ান ইজ প্যারার স্টেজ। হ্যাঁ, আমরা হ্যাঁ, তো স্টেজ দেখা ওয়ানে কি যাচ্ছে এখন। করছি? হ্যাঁ, স্টেজে হচ্ছে গিয়ে এখানে নো ভিরিলাইজেশন। হ্যাঁ, দিস লুক লাইক দিস, কোনো ভিরিলাইজেশন নাই, ক্লাইটোরিয়াসের জায়গায় ক্লাইটোরিয়াস আছে। স্টেজ ওয়ান আমরা কি পড়ছি? শুধুমাত্র ক্লাইটোরোমেগালি থাকবে, রাইট? ক্লাইটোরোমেগালি থাকবে, এখানে আর কোনো চেঞ্জেস হবে না। আদার্স টাইপ, আদার্স এভরিথিং ইজ লুক লাইক আ টিপিক্যাল ফিমেল বাচ্চা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র ক্লাইটোরোমেগালি থাকবে। স্টেজ টু তে কি হবে? লাবিয়া মাইনরটা হচ্ছে ফিউশন হয়ে যাবে। স্টেজ থ্রি তে কি হবে? ক্লাইটো হ্যাঁ, অনেক বেশি ক্লাইটোরোমেগালি থাকবে, সাথে হচ্ছে ইটস লুক লাইক আ স্ক্রোটাম। স্টেজ 4 দেখেন এই যে ফ্যালাংস হয়ে গেছে, একটা সিঙ্গেল ওপেনিং ছিল, এটাও সিঙ্গেল ওপেনিংটা আছে, এবং হচ্ছে এখানে কি হবে? মাইক্রো পেনিস, এবং ফিউশন হয়ে ইটস লুক লাইক কি স্ক্রোটাম, ইটস লুক লাইক স্ক্রোটাম। স্টেজ 5 কি হবে? স্টেজ 5 হচ্ছে এটা পুরাটাই পেনিস হয়ে যাবে, একটা ফ্যালাংস থাকবে, এবং হচ্ছে কি এখানে ইউরেথ্রাল একটা ওপেনিং থাকবে। হয়ে গেল ফিমেল থেকে মেল, ফিমেল থেকে মেল হয়ে গেছে, হয়ে গেছে, কথা বলেন না কেন? ওকে, দ্যাট ইজ প্যাডার স্টেজ। ঠিক আছে, একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে স্টেজ থেকে দিতে পারে যে ক্লাইটোরোমেগালি কোনটাতে, মাইক্রোপেনিস কোনটাতে, ফুল একটা হচ্ছে গিয়ে আপনার মানে পেনিস হয়ে যাবে, এবং হচ্ছে পুরাটাই লুক লাইক আ টিপিক্যাল বয়। এটা কোন স্টেজে? টিপিক্যাল গার্ল, টিপিক্যাল বয়। ঠিক আছে, টিপিক্যাল গার্ল হচ্ছে গিয়ে যদি নো ভিরিলাইজেশন হয়, যদি বলে হচ্ছে অনলি আইসোলেটেড ক্লাইটোরোমেগালি, বাদ বাকি কিছুই চেঞ্জ হয় না। দেখেন এই ছবিটা, কোনো কিছুই চেঞ্জ হয় না, শুধুমাত্র ক্লাইটোরিয়াস একটু বড় হয়ে আছে, এটাই হচ্ছে স্টেজ 1। ঠিক আছে, ওকে, আমরা স্পার্ম দেখেছি, প্যাডার দেখেছি, এখন আমরা লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ওজেনেসিস। ওজেনেসিসে চলে আসেন। ওজেনেসিসটা হচ্ছে গিয়ে আমাদের আর দুইটা টপিকস আছে। হ্যাঁ, দুইটা টপিকসে যদি না চান যে দুটো পড়বো না, তাহলে ওজেনেসিসটা পড়ে আমরা ফিটাল সার্কুলেশনটা নেক্সট ক্লাসে শেষ করে দেব। ফিটাল সার্কুলেশন ছোট্ট একটা জিনিস, বাট এটা ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে কি ক্লাস? আপু আমাদের তো আজকেই শেষ। না, তাহলে শেষ করে দিই, একটু সময় লাগবে, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, নাও এটা আমাদের পরে, আমাদের আর ম্যাক্সিমাম 20 মিনিটস লাগবে। হ্যাঁ, গিভ মি 20 মিনিটস, গিভ মি ফুল কনসেন্ট্রেশন, তাহলে হচ্ছে গিয়ে আপনারা ধরতে পারবেন, মাঝখানে ইন্টারাপশন হবে না। হ্যাঁ, আচ্ছা, ওসাইটোজেনেসিস, ওসাইটোজেনেসিসটা কি করব আমরা? এখানে হচ্ছে গিয়ে ফরমেশন অফ ওসাইট, দ্যাট ইজ ওসাইটোজেনেসিস। এখন এটা কখন শুরু হয় বলে ফেলেন তো, ঝটপট বলে ফেলেন, সবাই একটু পার্টিসিপেট করেন, কখন শুরু হয়? আমাদের কিন্তু এগুলো পড়া হয়েছে, বলে ফেলেন। ইন্টেরিয়র লাইফে, হ্যাঁ, সব থেকে বেশি থাকে কখন? 5 months 5 7 months million মিলিয়ন, ভেরি গুড। তারপর হচ্ছে এটা কি হবে? এখান থেকে হচ্ছে উগুনিয়ামটা এনলার্জ হবে, এনলার্জ হয়ে কি হবে? সারাউন্ডিং বাই দ্য ফ্ল্যাটেন্ড ফলিকুলার সেল, দ্যাট ইজ নোন অ্যাজ প্রাইমোডিয়াল ফলিকল। আমরা দেন কি করে? এই প্রাইমোডিয়াল ফলিকলটা কি হবে? অ্যারেস্টেড হয়ে যাবে কোথায়? মিওসিস 1 এ, এবং এখানে গিয়ে কি হবে? আনটিল পিউবার্টি, অর্থাৎ এটা হচ্ছে প্রোফেজ 1 এ, এটা মিওসিস 1 না, এটা মিওসিস 1 এর প্রোফেজ ফেজ। মিওসিস 1 এর প্রোফেজ ফেজ পাশে লিখে রাখতে পারেন। এখানে হচ্ছে কি গিয়ে ও অ্যারেস্ট হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে সে কোন পর্যন্ত থাকবে? একদম পিউবার্টি পর্যন্ত অমনি সে থাকবে, এবং যখন জন্মাবে তখন সে কত নিয়ে জন্মাবে? 7 to 2 মিলিয়ন, 7 to 2 মিলিয়ন আসবে, এবং এক পিউবার্টিতে ও কত হয়ে যাবে? কমতে কমতে 40,000,
সিভিয়ার প্রাইমোরিয়াল ফলিকলটা কে থাকে এখানে 10 to 12 থাকে সেভারাল প্রাইমোরিয়াল ফলিকল begins to mature with each menstrual cycle and one dominant follicle becomes selected that by mechanism which are not fully understood ঠিক আছে অনেকগুলা ফলিকল কিন্তু থাকে আপনি যখন দেখবেন আপনি যদি ইনফার্টিলিটির জন্য যদি ট্রিটমেন্ট করে থাকেন দেখবেন হচ্ছে কি ডে 9 থেকে বা ডে 10 থেকে হচ্ছে কি এটা টিভিএস করা হয় তখন দেখবেন যে অনেকগুলা ফলিকল হয়েছে বাট একটা বা দুইটা ডমিনেন্ট হবে একটাই ম্যাক্সিমাম ডমিনেন্ট হয় এবং একটাই হচ্ছে গিয়ে একদম লাস্ট স্টেজ পর্যন্ত যায় লাইক 18 to 20 21 এই পর্যন্ত যায় তো এখানে দেখা যায় যে একটা ফলিকল ডমিনেন্ট হয় বাকিগুলা কিন্তু ছোট ছোটই হয়ে থাকে মানে ওগুলা হচ্ছে ডমিনেন্ট হয় না ওগুলা দেখা গেল কোনোটা 3 সেন্টিমিটার 3 মিলিমিটার কোনোটা হচ্ছে 4 মিলিমিটার কোনোটা হইতেছে কি 7 মিলিমিটার বাট ওইটা ডমিনেন্ট পর্যন্ত যায় না ঠিক আছে হ্যাঁ এখন হচ্ছে গিয়ে নট ফুললি আন্ডারস্টুড এটা আসলে উপরওয়ালার ইচ্ছা কারণ সবগুলা ফলিকল যদি ডমিনেন্ট হয় তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন তাহলে হচ্ছে গিয়ে ওই যে টেট্রাপ্লয়েড সবকিছু হয়ে যাবে হ্যাঁ তাহলে follicle cells become cuboidal forming a primary follicle layer of acellular mucopolysaccharide become deposit between the developing oocyte and follicular cell forming কি করবে জোনা পেলোসিডা resumption of meiosis triggered by ovulation কি হয় আমরা তো পড়ছি এটা ওভুলেশন কিভাবে হবে কখন হবে জিএনআরএইচ ও হচ্ছে কি আপনাকে মানে ও হচ্ছে কি করবে ও পিটুইটারিকে ধাক্কাধাক্কি করবে ওখান থেকে কি বের হবে এলএইচএফএসএইচ কি করবে আপনার ফলিকল গুলারে বড় করবে বড় করার পরে ও কি করবে ওখান থেকে হচ্ছে কি আপনার ফলিকলটাকে ডেভেলপ হয়ে ফলিকল থেকে আবার এলএইচএফএস বের হবে প্লাস হচ্ছে কি আপনার ইস্ট্রোজেন বের হবে প্রোজেস্টেরন বের হবে ঠিক আছে দেন হচ্ছে কি আমার এখান থেকে হচ্ছে কি ফরমেশন হবে সেকেন্ডারি oocyte মাস্ক দ্য সাইটোপ্লাজম অফ দ্য ফার্স্ট পোলার বডি ওভুলেশন অকার করবে মোমেন্ট অফ সেকেন্ডারি oocyte এন্ড ফার্টিলাইজেশন অকার হ্যাঁ আর পোলার বডিটা অলসো কমপ্লিট করবে মিওসিস 2 রেজাল্টিং ইন ওয়ান ডেফিনিট oocyte এন্ড 3 পোলার বডিজ এত কথা আমরা পড়বো না আমরা পড়বো এই তিনটা কথা দিস কথা এই কথা এই কথা আর এই কথা এখন পাশে ছোট্ট করে একটু লিখে ফেলাম তো ফার্স্টে হেডিং দেন হচ্ছে প্রাইমারি oocyte কখন পাবো সেকেন্ডারি oocyte কখন পাবো ঠিক আছে প্রাইমারি oocyte লিখে রাখেন কন্টেন্ট 46 ক্রোমোজোম তাড়াতাড়ি ঝটপট তাড়াতাড়ি আমার দিকে কনসেন্ট্রেশন দেন নইলে আজকে ক্লাস শেষ হতে হতে 7:30 বেজে যাবে ঠিক আছে প্রাইমারি oocyte contain 46 chromosome surrounded by primordial follicle number 2 top 2 heading হ্যাঁ ফার্স্ট পয়েন্ট হচ্ছে contain 46 chromosome সেকেন্ড পয়েন্ট হচ্ছে surrounded by primordial follicle and undergoes meiosis 1 যে কি তৈরি করবে সেকেন্ডারি oocyte and ফার্স্ট পোলার বডি তৈরি করবে by primordial follicle and undergoes meiosis 1 ঠিক আছে তারপর কি হবে দেন হচ্ছে ফিফথ মান্থ অফ ইন্টারট্রন লাইফে সবথেকে বেশি থাকবে and ইন্টারট্রন লাইফ become arrested ঠিক আছে দেন কি হবে আপনার ফিফথ মান্থ অফ ইন্টারট্রন লাইফ and become arrested হ্যাঁ at prophase 1 and complete ovulation ওই পর্যন্ত গিয়ে তার হয়ে যাবে ঠিক আছে এরপরে সে আর আগাইতে পারবে না অ্যারেস্ট হয়ে থাকবে তাহলে কথাটা কি হলো ইটস contain 46 chromosome number 1 surrounded by primordial follicle and undergoes meiosis 1 and forms secondary oocyte and first polar body at fifth month of intrauterine life and become arrested at prophase 1 and complete ovulation ঠিক আছে and complete ovulation ঠিক আছে লিখছেন এতটুকু ফিফথ মান্থ তারপর কোন জায়গায় আসছে আটকাছেন বলেন তো আমি এখানে বলতেছি ফিফথ মান্থ at fifth month of intrauterine life and become arrested at prophase 1 prophase 1 এ গিয়ে অ্যারেস্ট হয় না prophase 1 এ যাওয়ার পরে আর সে কিছু করতে পারবে না prophase 1 at prophase 1 and complete ovulation ওই পর্যন্ত ওর শেষ ওই পর্যন্ত পরে আর সে কিছু করতে পারবে না ও ইন্টারট্রন লাইফে ওই ফিফথ মান্থে যায় একটু করে বসে থাকবে ঠিক আছে হইছে দেন সেকেন্ডারি oocyte আসে secondary oocyte contain 23 chromosome
Secondary oocyte contain 23 chromosome. আমি কি করবো আল্লাহ জানে। It is primitive ovum. It is primitive ovum surrounded by secondary follicle. ধরো ওষুধটা গলিয়ে ফেলেছি। Surrounded by secondary follicle, then enters into meiosis 2 and from শেষ। primitive ovum and second polar body. And complete fertilization. ঠিক আছে হয়েছে সেকেন্ডারি oocyte জন্মের পরে হবে এটা কি করবে এটা কন্টেইন করবে 23 chromosome and it is a primitive ovum and it's surrounded by secondary follicle that enters into meiosis 2 and form ovum primitive ovum form করবে এবং second polar body form করবে ঠিক আছে লিখছেন এতটুকু লেখা হয়েছে এতটুকু তারপরে কি হবে তারপরে ও হচ্ছে গিয়ে বসে থাকবে কোথায় ফেলোপিয়ান টিউবে যে বসে থাকবে বসার পরে কি হবে এখানে সেকেন্ড মিওটিক ডিভিশন ইন দা oocyte only complete the fertilization occur সেকেন্ডারি মিওটিক ডিভিশনটা হচ্ছে oocyte হবে is only complete the fertilization occur the spermatozoa undergoes capacitation with the female genital tract তখন কি হবে স্পারমাটোজোয়া যাবে যে কি করবে ওভামের কাছে যাবে ওর মাথার উপর কি আছে অ্যাক্রোজোম যখন হচ্ছে এটা ভাঙবে ভেঙে কি করবে জোনা পেলোসিটা ভেঙে ভিতরে যখন ঢুকবে তখন কি হবে ক্যাপাসিটেশন হবে এবং এটা কি করবে আপনার হচ্ছে গ্লাইকোপ্রোটিন কোডটা ব্রেকডাউন করবে প্লাজমা মেমব্রেন ওভারলাইং দ্য অ্যাক্রোজোম দ্য স্পারমাটোজোয়া ফোর্স দেয়ার ওয়ে থ্রু দ্য কোমুলাস উফোরাস টু রিচ দ্য জোনা পেলোসিডা হুইচ দে অ্যাটাচ দ্য এইডেড দ্য স্পার্ম রিসিপ্টর ঠিক আছে ওর কাছে কি থাকে স্পার্ম রিসিপ্টর থাকে তারপর কি হবে দ্য অ্যাক্রোজোম রিঅ্যাকশন রেজাল্ট দ্য রিলিজ অফ হাইড্রোলাইটিক এনজাইম ওয়ান স্পারমাটোজোয়া ক্যান এন্টার ইনটু দ্য oocyte this cause immediate release of cortical granules into pre-vitaline space between oocyte cell membrane and zona pellucida preventing penetration by other sperm মানে দেখেন কত সায়েন্টিফিক জিনিস উপরওয়ালা বানায় দিয়েছে ওর হচ্ছে একটা ওভামের মধ্যে গেল যখন ও হচ্ছে গিয়ে সেকেন্ড পোলার বডি হয়ে গেল এবং হচ্ছে প্রিমিটিভ ওভাম হলো কয়টাসের পরে স্পার্ম ঢুকলো ঢোকার পরে কি হবে ও যাওয়ার পরে এখানে কি করবে ও যাওয়ার পরে হচ্ছে ক্যাপাসিটেশন হবে ক্যাপাসিটেশনটা কি ক্যাপাসিটেশনটা হবে হচ্ছে জেনিটাল ট্র্যাক্টে ডিউরিং সেমিনাল প্লাজমা প্রোটিন ওই যে স্পার্মের মধ্যে যে সেমিনাল প্রোটিনটা আছে ও বের হয়ে ও গ্লাইকোপ্রোটিন কোড করবে রিমুভ করবে ওর মাথা থেকে গ্লাইকোপ্রোটিন কোডটা রিমুভ করার পরে স্পারমাটোজোয়া ফোর্স করবে কোমুলাস উফোরাসকে টু রিচ দ্য জোনা পেলুসিডা হুইচ ইজ অ্যাটাচড এইডেড বাই স্পার্ম রিসিপ্টর এখানে হচ্ছে কি আপনার কিছু স্পার্ম রিসিপ্টর থাকে হ্যাঁ সবাই ঢুকতে পারবে না ঢোকার জন্য কি হবে এটা হচ্ছে গিয়ে আপনার এই রিসিপ্টর থাকতে হবে এবং এখানে কি করবে আপনার কোমুলাস উফোরাসটা রিচ করবে জোনা পেলুসিডাতে ঠিক আছে যাওয়ার পরে স্পার্ম রিসিপ্টরের সাথে লেগেও স্পার্ম রিসিপ্টরের সাথে স্পার্মটা লাগবে লাগার পরে কি হবে এখানে একটা রিঅ্যাকশন হবে এই জায়গাটার মধ্যে একটা রিঅ্যাকশন হবে রিঅ্যাকশন করার পরে এখানে হচ্ছে গিয়ে এই মাথা থেকে অ্যাক্রোজোম ছিল অ্যাক্রোজোমের মাথা থেকে কি বের হয় হাইড্রোলাইটিক এনজাইম এই হাইড্রোলাইটিক এনজাইমটা কি করবে এখান থেকে রিলিজ হওয়ার পরে শুধুমাত্র একটা স্পার্ম এই জায়গাটা দিয়ে ঢুকে যাবে এই স্পার্মটা কি করবে ঢুকে ওর নিউক্লিয়াসটাকে ভিতরে দিয়ে দিবে এবং তারপরে কি হবে সাথে সাথে এটা আবার হিল হয়ে যাবে মানে এটা বন্ধ হয়ে যাবে আদার স্পার্ম আর এর মধ্যে ঢুকতে পারবে না ঠিক আছে দ্যাট ইজ ফার্টিলাইজেশন কোথায় হয় পরীক্ষার কোশ্চেন
অ্যাম্পুল অফ দা ফ্যালোপিয়ান টিউব। ডান, এতটুকু ডান। এখানে কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন, এনি কোশ্চেন? নো কোশ্চেন। দুটা জিনিস হয়, হয় বুঝেন নাই, নয়তো অনেক ভালো বুঝছেন। কোনটা বলেন, আমি কোনটা ধরবো? আরে কেউ কথা না বললে কি হবে? শাহনাজ আপু বুঝছেন? আপু এটা আমার আবার রিপিট ক্লাস করতে হবে, ক্লাসটা কালকে রেকর্ডেড আবার দেখবো। এটা রেকর্ডিং আবার দেখতে হবে আপু, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি, আমি অনেকক্ষণ হয়ে গেছে তো। আচ্ছা আমি একটু সংক্ষেপে বলি, আমার কি ছিল প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইটের মধ্যে কি থাকে? দিস ওয়ান ইজ প্রাইমারি উসাইট। একদম দেখেন মাথার মধ্যে প্রাইমারি উসাইট, এটার মধ্যে 46 ক্রোমোজোম থাকে। একটা প্রাইমারির মধ্যে অলওয়েজ 46 থাকবে। 46 থাকার পরে কি হবে, ও যখন হচ্ছে সারাউন্ডিং বাই প্রাইমোডিয়াল ফলিকল, এটাকে আমরা তখন কি বলতেছি? সারাউন্ডিং বাই প্রাইমোডিয়াল ফলিকল। এটা হচ্ছে কি হলো? হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি উসাইট বলবো তখন আমি, ঠিক আছে? এই যে দেখেন এগুলো হচ্ছে প্রাইমারি ফলিকল, এটাকে কি বলবো? প্রাইমারি উসাইট। তারপর হচ্ছে এটা কি হয়ে যাবে? এটা প্রাইমারি ফলিকল হয়ে গেল। প্রাইমারি ফলিকলটা তখন কি করবে? প্রাইমারি ফলিকলটা তখন হচ্ছে গিয়ে সেকেন্ডারি উসাইট এন্ড ফার্স্ট পোলার বডি তৈরি করবে। এটা হচ্ছে গিয়ে যে সেকেন্ডারি উসাইট এন্ড ফার্স্ট পোলার বডি, ঠিক আছে? করার পরে কি হলো, ও কি করবে? ইন্টেরিয়র লাইফ, এগুলো কিন্তু ঘটতেছে ইন্টেরিয়র লাইফে ঘটতেছে। তখন কি হলো, ও 5th মান্থে গিয়ে ইন্টেরিয়র লাইফে সব থেকে বেশিতে রিচ করবে, দ্যাট ইজ কত? 7 মিলিয়ন। 7 মিলিয়নে যাবে এবং এটা কি হবে তখন? অ্যারেস্টেড। হ্যাঁ, মিওসিসের প্রোফেজ 1 গিয়ে ও অ্যারেস্ট হয়ে যাবে। মিওসিসের ইয়াতে গিয়ে ও সেকেন্ডারি উসাইট তৈরি করে ও অ্যারেস্ট হয়ে যাবে, ঠিক আছে? এরপরে ওর আর কোনো কাজ নাই। ও জন্মাইলো, বাচ্চা জন্মাইলো, বাচ্চা জন্মানোর পরে তখন আমরা কত পেলাম? আমরা পেলাম হচ্ছে 2 to 7 মিলিয়ন পর্যন্ত। এবং ওইখানে কি হবে? ওইখানে ও ওই জায়গাতেই কিন্তু অ্যারেস্ট থাকবে। ও যখন পিউবার্টিতে যাবে তখন কি হবে? এটা সেকেন্ডারি উসাইটের মধ্যে তখন কি থাকবে? 23 ক্রোমোজোম। এটা ছিল কত? 46, কমে আসলো কততে? 23। হ্যাঁ, হ্যাপ্লয়েড হয়ে যাবে, রাইট? তাহলে হ্যাপ্লয়েড হয়ে গেল, দেন হচ্ছে কি করবে? এটাকে তখন আমরা কি বলবো? প্রিমিটিভ ওভাম। আমরা কি পড়ছি? স্পারমাটিড যখন হচ্ছে স্পারমাটোগোনিয়া ছিল, কি ছিল? এটা 23। বাকিগুলা কি ছিল? সব হ্যাপ্লয়েড ছিল না ডিপ্লয়েড ছিল? ডিপ্লয়েড। ডিপ্লয়েড, সবগুলা ছিল ডিপ্লয়েড। শুধুমাত্র আমার স্পারমাটিড আর হচ্ছে কি সেকেন্ডারি স্পারমাটোসাইট, এগুলা ছিল হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে? তারপর কি হলো? এটা হচ্ছে হ্যাপ্লয়েড হয়ে যাবে 23, দেন এন্টার্স করবে হচ্ছে মিওসিস 2 তে। মিওসিস 1 থেকে মিওসিস 2 তে এন্টার করবে এবং তখন আমার কি তৈরি হবে? সেকেন্ড পোলার বডি, যে সেকেন্ডারি উসাইট তৈরি হবে, ঠিক আছে? সেকেন্ড পোলার বডি তৈরি হবে এখানে, ঠিক আছে? হয়ে গেল ছবিটা। পোলার বডি তৈরি হবে এবং এটা কমপ্লিট হবে কখন? ফার্টিলাইজেশনে, ঠিক আছে? এতটুকু বুঝলে হবে, আর লাগবে না এখানে। হ্যাঁ, জাস্ট খালি প্রাইমারি উসাইট, সেকেন্ডারি উসাইট, কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড, এটা একটু মাথায় রাখবেন, আর কিছু আসে না। লাস্ট অফ অল আমরা তো ফার্টিলাইজেশনটা পড়ে ফেলছি কিভাবে হয়। ওকে, আর কার এখানে কোনো সমস্যা আছে? জানি টেক লং, টু লং। আমাদের লাস্ট পড়া হচ্ছে ফিটাল সার্কুলেশন। ওয়ান সেকেন্ড। এটা বুঝছেন? এটা হচ্ছে গত ক্লাসের লং ভার্সন আর কি। গত ক্লাসে যে আমরা আমাদের ইন্ট্রোডাকশন একটু দেরি হয়েছে, ওইটার জন্য এই ক্লাসটা বড় হয়ে গেছে, আদারওয়াইজ এটা এত বড় ক্লাস না। ওকে, আমরা হচ্ছে লাস্ট পড়া আমাদের। হ্যাঁ, আচ্ছা হার্টলাং বুঝছেন তো ঠিক মতো? হার্টলাং কোনো সমস্যা? কোনো সমস্যা নাই? ওকে, আচ্ছা আমরা ফিটাল আর্টারিয়াল সিস্টেম পড়বো, তার আগে আমরা একটু দেখে নেই। এখানে দেখেন আমাদের ফার্স্ট ইয়ারটা কি, আমাদের ফিটাল সার্কুলেশনে এই ছবিটা দিয়ে আমার কাছে মনে হয়েছে সব থেকে ইজি, সো দ্যাট আমি এই ছবিটা আপনাদেরকে পড়াচ্ছি, তারপর আমরা বইতে পড়ে চলে যাব, ঠিক আছে? ভাই খালি শুনেন যদি চোখে দেখতে সমস্যা হয়। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে গিয়ে আমাদের কি থাকে? দুইটা আম্বেলিকাল আর্টারি এবং ওয়ান আম্বেলিকাল ভেইন, তাই না?
তাহলে আম্বিলিকাল আর্টারি এবং ওয়ান আম্বিলিকাল ভেইন থাকে, যেটা কোথায় থাকে? আম্বিলিকাল কর্ডে, কর্ডে থাকবে। এবং এটা কি করবে? এখানে হচ্ছে আম্বিলিকাল ভেইন, দিস ইজ আম্বিলিকাল ভেইন, এটা প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে যে আম্বিলিকাল ভেইনের দিকে আসতেছে, ঠিক আছে? তাহলে আম্বিলিকাল ভেইন কি করে? আম্বিলিকাল ভেইন হচ্ছে ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাড ফ্রম প্লাসেন্টা টু দ্য ফিটাস। তাহলে আমার কাজ কি? আমার কাজটা হইতেছে বাচ্চারে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড রাখা যাবে না। যখন হচ্ছে গিয়ে বাচ্চার ডিঅক্সিজেনেটেড হয়ে যাবে তখন ওই ব্লাডটা সে আবার পাস করে দিবে, হ্যাঁ, ফিটোমেটাল সার্কুলেশনে পাস করে দিবে, এবং সে কি করবে? ওটাকে আবার অক্সিজেনেটেড করে ওই ব্লাডটা প্লাসেন্টা দিয়ে বাচ্চার কাছে আসবে, ঠিক আছে? তাহলে অক্সিজেনেটেড ব্লাডটা কে ক্যারি করে? আম্বিলিকাল ভেইন। কোত্থেকে ক্যারি করে? প্লাসেন্টা থেকে। এতটুকু বুঝছি? ইয়েস, প্লাসেন্টা থেকে। কারণ মার কাছ থেকে আসতে হলে তো প্লাসেন্টা দিয়ে আসতে হবে, প্লাসেন্টার তো ম্যাটারনাল পার্ট, ফিটাল পার্ট থাকে, ঠিক আছে? তাহলে প্লাসেন্টা থেকে হচ্ছে মায়ের কাছ থেকে সে অক্সিজেনেটেড ব্লাড পাচ্ছে, এটা কে ক্যারি করতেছে? আম্বিলিকাল ভেন। আম্বিলিকাল ভেন আসার পরে কি করবে? এখানে এসে একটা, এটা আম্বিলিকাল ভেন দিয়ে বাইপাস করবে কোথায়? লিভারে, এবং ইনফেরিয়র ভেনা কাভায় যাবে। এখন দুই ভাবে আমার যাবে, একটা হচ্ছে আম্বিলিকাল ভেন থেকে আমার আলটিমেট গোল হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভাতে যাওয়া, কারণ এটা হার্টে পৌঁছাইতে হবে। তো ইনফেরিয়র ভেনা কাভাতে দুই ভাবে যেতে পারে, একটা হচ্ছে আম্বিলিকাল ভেন বাইপাস করে লিভারে যাবে, লিভার থেকে কি করবে? সে ইনফেরিয়র ভেনা কাভায় চলে যাবে। অর এলস আম্বিলিকাল ভেন ডাক্টাস ভেনোসাস দিয়ে ইনফেরিয়র ভেনা কাভায় যাবে, কিন্তু তার যাইতে হবে কোথায়? ইনফেরিয়র ভেনা কাভাতে, ঠিক আছে? এখন এখানে কি হবে? এখানে হচ্ছে কি অক্সিজেন ব্লাড এন্টারিং দা, এদের ইনফেরিয়র ভেনা কাভা থেকে আমার মানে তারপরে আমার জায়গা কি? রাইট অ্যাট্রিয়াম, ঠিক আছে? তাহলে দ্য অবলিটারেটেড আম্বিলিকাল ভেন ফ্রম দ্য লিগামেন্টাম টেরিস ওয়াইল অবলিটারেটেড ডাক্টাস ভেনোসাস। এখন কি হবে? এই অক্সিজেনেটেড ব্লাডটা এন্টারিং করবে রাইট অ্যাট্রিয়ামে। তাহলে প্লাসেন্টা থেকে আম্বিলিকাল ভেন আসলো, আম্বিলিকাল ভেন থেকে ইনফেরিয়র ভেনা কাভা যাবে, বাইপাস করে যাইতে পারে, অথবা ভেনাস ডাক্টাস ভেনোসাস দিয়ে যেতে পারে। তারপর আমার এই অক্সিজেনেটেড ব্লাড কোথায় যা পৌঁছাবে? রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে গেল, রাইট অ্যাট্রিয়াম থেকে আমার জায়গা কোথায়? অ্যাওর্টা। ওকে, রাইট অ্যাট্রিয়াম থেকে আমার গোল হচ্ছে অ্যাওর্টাতে যাওয়া। এখন অ্যাওর্টাতে যাইতে হলে কিভাবে সে যাবে? এখানে কিন্তু অক্সিজেনেটেড ব্লাডটাই আমার রাইট অ্যাট্রিয়ামে ঢুকতেছে, ঠিক আছে? এবং করতেছে কোথায়? ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আমার রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে, এবং কি করতেছে? পরে হেপাটোকার্ডিয়াক চ্যানেল দিয়ে ঢুকতেছে ফোরামেনা ওভালিতে। এখন দেখেন এখানে যাওয়ার পর কি হবে? সে রাইট অ্যাট্রিয়াম থেকে পালমোনারি ট্রাঙ্ক হয়ে অ্যাওর্টাতে যেতে পারে, অথবা রাইট অ্যাট্রিয়াম থেকে সে অ্যাওর্টাতে সরাসরি যেতে পারে কি দিয়ে? ফোরামেনা ওভালি দিয়ে সে লেফট অ্যাট্রিয়ামে, রাইট থেকে লেফট অ্যাট্রিয়ামে গেলে কি? ফোরামেনা ওভালি, যেটা আমরা পড়ছিলাম যে সেপ্টামটা হয় সেপ্টামটা পুরাপুরি এন্ডোকার্ডিয়াল কুশনের সাথে লাগে না, একটুখানি ছিদ্র রেখে দেয়, যেটাকে আমরা বলতেছি ফোরামেনা ওভালি। তাহলে রাইট অ্যাট্রিয়াম থেকে ওই ছিদ্রটার নাম কি? ফোরামেনা ওভালি। এই ফোরামেনা ওভালি দিয়ে সে লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে, লেফট অ্যাট্রিয়াম থেকে সে লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে, যে সে কোথায় চলে যাচ্ছে? অ্যাওর্টাতে, কারণ অ্যাওর্টা কোথায় ওপেন হয়? লেফট ভেন্ট্রিকলে। অথবা সে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, তার মানে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, যে সে কোথায় আসছে? আমার রাইট ভেন্ট্রিকলে কি আছে? পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক দিয়ে ডাক্টাস আর্টারিওসাস দিয়ে সে অ্যাওর্টায় যাচ্ছে। দুইটা হয়ে গেল আমার। অথবা নাম্বার 3, সে পালমোনারি ট্রাঙ্ক থেকে কিছু ব্লাড কিসে যাবে? লাংসে যাবে, লাংসে গিয়ে কোথায় যাবে? পালমোনারি ভেন। পালমোনারি ভেন আবার কোথায় ওপেন হয়? লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল দিয়ে আবার সে অ্যাওর্টায় চলে যাচ্ছে। তাহলে আমার তিনটা ওয়েতে কিন্তু ব্লাড যাচ্ছে, ঠিক আছে? অ্যাওর্টাতে গিয়ে সে কি করতেছে? অ্যাওর্টাতে গিয়ে সে সরাসরি কোথায় চলেছে? আর্টারি দিয়ে অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় চলে যাচ্ছে? প্লাসেন্টাতে। প্লাসেন্টাতে গিয়ে আবার অক্সিজেনেশন হয়ে, ব্লাডে অক্সিজেনেট হয়ে মায়ের কাছ থেকে আবার এই প্লাসেন্টা থেকে আম্বিলিকাল ভেন দিয়ে সে যাচ্ছে, বাইপাস করতেছে লিভারে, যে ইনফেরিয়র ভেনা কাভা, অথবা আম্বিলিকাল ভেন দিয়ে ডাক্টাস ভেনোসাস দিয়ে ইনফেরিয়র ভেনা কাভাতে যাচ্ছে, যে আবার রাইট অ্যাট্রিয়াম দিয়ে অ্যাওর্টাতে যাচ্ছে বাই 3 ওয়ে। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম টু লেফট অ্যাট্রিয়াম থ্রু ফোরামেনা ওভালি,
অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম টু অ্যাওর্টাতে যাচ্ছে কি, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে গিয়ে অ্যাওর্টাতে চলে যাচ্ছে, অথবা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে, যে আবার পালমোনারি ট্রাঙ্ক হয়ে ডাক্টাস আর্টেরিওসাস হয়ে অ্যাওর্টাতে যাচ্ছে, অথবা রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে, যে পালমোনারি ট্রাঙ্কে গিয়ে লাংসে চলে যাচ্ছে, সে কিছু ব্লাড লাংসে চলে যাচ্ছে, লাংসে গিয়ে পালমোনারি ভেন দিয়ে লেফট অ্যাট্রিয়াম, কারণ আমরা জানি লেফট অ্যাট্রিয়ামে আমাদের পালমোনারি ভেনটা ওপেন হয়, 4 পালমোনারি ভেন ওপেন ইনটু দা লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম থেকে আবার লেফট ভেন্ট্রিকেল হয়ে আউটারতে চলে যাচ্ছে, কারণ আমার 3টা জায়গায় যাইতে হচ্ছে। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, যেটা ওপেন হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা ওপেন হচ্ছে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে যাইতে হচ্ছে, কারণ আমার ওখানে কি ওপেন হচ্ছে, পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক দিয়ে যাচ্ছে সে আউটারতে। আরেকটা কি, লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে, কারণ ওই লেফট ভেন্ট্রিকেল আমার অ্যাওর্টা আছে সরাসরি, ওইখান থেকে চলে যাচ্ছে অ্যাওর্টাতে। অ্যাওর্টা থেকে কই যাবে, অ্যাওর্টাতে কই থাকা যায়, অ্যাওর্টা তো আপনার অ্যাসেন্ডিং আউটা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং আউটা দিয়ে সে নিচে চলে যাচ্ছে, অ্যাবডোমিনাল আউটা, মানে পুরো সিস্টেমে চলে যাচ্ছে ব্লাডটা। তাহলে সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে সে আম্বিলিকাল আর্টারিতে আবার প্লাসেন্টাতে চলে আসতেছে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে। এতটুকু বুঝছি কিনা বলেন, জাস্ট মানে স্টেপ গুলো বুঝছি কিনা বলেন, তারপর কখন অক্সিজেন কখন ডিঅক্সিজেন বলে দিচ্ছি, এটা আমরা লিখতে বুঝতে পারছি। বুঝছেন? শাহনাজ আপু কুইক রিভিউ করেন তো একবার, দেখে দেখে বলেন, সমস্যা নাই, দুইজনকে ধরবো, প্রথমে হচ্ছে ছবি দেখে বলেন, কোনো সমস্যা নাই, ছবি দেখে বলেন, জাস্ট বলেন একবার। প্লাসেন্টা থেকে হচ্ছে গিয়ে মাদার থেকে হচ্ছে গিয়ে প্লাসেন্টা থেকে হচ্ছে গিয়ে ফিটাসের হচ্ছে আম্বিলিক্যাল ভেনে যাবে। এখান থেকে দুইটা ওয়েতে হচ্ছে গিয়ে ইনফেরিয়র ভেনা কাভাতে ব্লাডটা যাবে, একটা হলো গিয়ে লিভার ভায়া হয়ে, আরেকটা হচ্ছে ডিরেক্ট ডাক্টাস ভেনাসাস দিয়ে ডিরেক্ট ইনফেরিয়র ভেনা কাভাতে চলে যাবে। ইনফেরিয়র ভেনা কাভা থেকে আমাদের হচ্ছে গিয়ে রাইট অ্যাট্রিয়াম যাবে, ইনফেরিয়র ভেনা কাভা থেকে আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে অ্যাওর্টা। এটা 3টা ভাবে যেতে পারে, একটা হচ্ছে গিয়ে ডিরেক্ট হচ্ছে গিয়ে রাইট ভেন্ট্রিকল হয়ে পালমোনারি ট্রাঙ্ক হয়ে ডাক্টাস আর্টেরিওসাস দিয়ে যাবে। আরেকটা হলো রাইট অ্যাট্রিয়াম থেকে ফোরামেনা ওভালি দিয়ে লেফট অ্যাট্রিয়াম হয়ে লেফট ভেন্ট্রিকল হয়ে অ্যাওর্টাতে যায়। আরেকটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল পালমোনারি ট্রাঙ্ক লাংস পালমোনারি ভেন লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল হয়ে অ্যাওর্টাতে গিয়ে এটা সিস্টেমিক সার্কুলেশনে গিয়ে আম্বিলিক্যাল আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা প্লাসেন্টাতে চলে যায়। ভেরি গুড, ওয়েল ডান। আমি আর কাউকে ধরলাম না, কারণ আমাদের সময় নেই আসলে। ওয়েল ডান, তাহলে আমরা এতটুকু বুঝছি, এখন আমরা একটু লেকচারে চলে যাই, জিনিসটা যেহেতু আমরা বুঝছি। ভাইয়া বুঝছি না? ওকে। তাহলে দেখেন, এখন এখানে আমরা ফিটাল সার্কুলেশনে চলে আসি। ফিটাল সার্কুলেশন আমরা কি থাকবে, অবশ্যই একটা ভেইন এবং কি থাকবে, 2টা আর্টারি, ঠিক আছে? তাহলে ফিটাল আর্টেরিয়াল সিস্টেমে কি থাকবে, ইচ ব্রাঙ্কিয়াল আর্চ রিসিভ করবে 4 to 5 থেকে, এই লাইনগুলো একটু দাগ দেন। ফার্স্ট অ্যাওর্টিক আর্চ ডিজ্যাপার হয়ে যাবে ম্যাক্সিলারি আর্টারি, সেকেন্ডটা হচ্ছে ডিজ্যাপার হয়ে স্মল হাইড আর্টারি হবে, এগুলো হচ্ছে ওই যে আর্চে ফ্যারেঞ্জিয়াল আর্চ, ঠিক আছে? 5টা হচ্ছে ট্রানজিয়েন্ট, 6টা হচ্ছে পালমোনারি আর্চ। এই লাইনগুলো একটু পড়বেন, এটা হচ্ছে রিলেটেড টু ফ্যারেঞ্জিয়াল আর্চ, পাশে লিখে রাখেন, ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আমরা এটা পড়বো, ঠিক আছে? কখন কোনটা ডিজ্যাপার হয়ে কি হয় এটা আমরা পড়ছি অলরেডি, এখানে পাশে প্লাস ফ্যারেঞ্জিয়াল আর্চ লিখেন। ফ্যারেঞ্জিয়াল আর্চের এই আর্টারি কথাগুলো লিখে রাখছে। ভেনাস সিস্টেম সেম থিং। ভিটালাইন ভেন এটা আমরা পড়েছি, আম্বিলিকাল ভেন আমরা পড়েছি, কার্ডিনাল ভেন আমরা পড়েছি। ভেনাস সিস্টেমে যখন আমরা হার্ট পড়লাম, ডেভেলপিং করতেছে কোত্থেকে, আম্বিলিকাল কর্ড, ইয়ক স্যাক থেকে, 2 আম্বিলিকাল আর্টারি, 1 আম্বিলিকাল ভেন, স্মল ইন্টেস্টিনাল লুপ, এক্সটেম্পানিক মেসোডার্ম থেকে করতেছে। নাও কাম টু ফিটাল সার্কুলেশন, দ্যাট ইজ এ 2 আম্বিলিকাল আর্টারি এন্ড 1 আম্বিলিকাল ভেন ইন দ্য আম্বিলিকাল কর্ড, ঠিক আছে? জি, ছবিটা ক্লিয়ার বেশি? আমি ছবিটা দিয়ে পড়ে, কারণ আমি ছোটকালে বুঝতাম না, ছোটকালে মানে কি, বড় হয়ে অনেকদিন বুঝি নাই, পরে এটা বের করে নিজে বুঝে এখন পড়ানোর সময় আমি কিন্তু আসলে বেশি বোঝা শুরু করছি যখন আমি পড়াচ্ছি, তখন থেকে। তার আগে কিন্তু আমি এত বুঝতাম না। যাই হোক, 2 আম্বিলিকাল আর্টারি এবং 1 আম্বিলিকাল ভেন মিলে আমার কি হয়, আম্বিলিকাল কর্ড। তাহলে আম্বিলিকাল ভেনের কাজ কি? আম্বিলিকাল ভেনের কাজ হচ্ছে অক্সিজেনের ব্লাডটা প্লাসেন্টা থেকে ফিটাসে নিয়ে আসবে, তাই তো? কোন পাশ থেকে? মায়ের কাছ থেকে, হ্যাঁ? কারণ ও তো আর নিজের অক্সিজেন ডিঅক্সিজেন করার মতো সামর্থ্য নাই, তাহলে কি করবে, ও মায়ের কাছ থেকে হেল্প নিয়ে ও কি করবে, ব্লাডটা প্লাসেন্টা দিয়ে অক্সিজেনের ব্লাডটা আম্বিলিকাল ভেন দিয়ে ক্যারি করবে। দেন কি হবে, এই অক্সিজেনের ব্লাড আমরা তো ঢুকতে হবে শরীরের মধ্যে, বাচ্চার, তাই না? বাচ্চার শরীরের মধ্যে ঢুকতে হবে, তাহলে কি হবে, এই অক্সিজেনের ব্লাডটা আম্বিলিকাল ভেন দিয়ে কোথায় যাবে, আলটিমেটলি কোথায় যাবে, বলেন। ছবি দেখলাম যে আমরা একটু আগে, ইনফেরিয়র ভেনা কাভা। হ্যাঁ,
কোথায় যেতে পারে? রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে যাইতে হলে কি করতে হবে? দুই ভাবে সে যাইতে পারে, একটা হচ্ছে বাইপাস করতে পারে লিভারকে, দেন ইনফেরিয়র ভেনা কাভাতে যাইতে পারে, অর সে সোজাসুজি ডাক্টাস ভেনোসাস দিয়ে ইনফেরিয়র ভেনা কাভাতে যাইতে পারে। ঠিক আছে, এই জায়গায় একটু বাইপাস হয়। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, যে ওয়ের দা অক্সিজেনেটেড ব্লাড বাইপাস ইন ফিটাল সার্কুলেশন, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। সো রেড কালি দিয়ে মার্ক করেন বাইপাস কোথায় হবে, আপনার লিভারে বাইপাস হবে। ওকে, তারপরে হচ্ছে কি হবে এখানে, obliterated umbilical vein from the ligamentum teres while the obliterated ductus venosus from a ligamentum venosus, এটা আমরা পড়েছি। The ductus venosus is from the direct communication developed between the left umbilical vein and hepatocardial channel, কোনো দরকার নেই, এটা ছোট্ট করে ক্রস দিয়ে রাখেন, এত বুঝতে গেলে সমস্যা। দেন কি হবে, অক্সিজেনেটেড ব্লাডটা কি করবে আমার রাইট অ্যাট্রিয়ামে গেল, কারণ আমার কাজ কি, আমার তো যেভাবেই হোক প্লাসেন্টা থেকে আমি অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে আমার রাইট অ্যাট্রিয়াম পর্যন্ত নিতে হবে বাই বাইপাস অফ দ্য লিভার অর থ্রু দ্য ডাক্টাস ভেনোসাস দিয়ে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আমি রাইট অ্যাট্রিয়ামে যাব। ঠিক আছে, ডিস্যাচুরেটেড তখন কি হলো, তখন যখন ওই হার্টের মধ্যে ঢুকলো, মানে রাইট অ্যাট্রিয়ামে ঢুকলো, তখন হচ্ছে গিয়ে কি হয়ে যাবে, তখন হচ্ছে ডিস্যাচুরেটেড হয়ে যাবে। Desaturated blood from superior vena cava flows via right ventricle to the pulmonary artery. Oxygenated blood then enters the aorta via left ventricle, মানে aortaতে আমার ঢুকতে হবে, সেটা আমি কোথায় করব, আমার aorta কোথায় আছে, aorta কই ওপেন হয়, হ্যাঁ, তাহলে লেফট ভেন্ট্রিকলে গেলে ওই আউটার কাছে যাবে। সাম ব্লাড ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম লিভ ভায়া পালমোনারি আর্টারি, বললাম না যে তিন ভাবে সে যাচ্ছে, কিভাবে কোথায় যাচ্ছে, সে একটা হচ্ছে গিয়ে পালমোনারি আর্টারি দিয়ে যাইতেছে আপনার রাইট অ্যাট্রিয়ামে, মেনলি রিটার্ন করতেছে সুপিরিয়র ভেনা কাভাতে। আরেকটা কি হইতেছে, ওই যে পালমোনারি ট্রাঙ্ক দিয়ে ঢুকতেছে, পালমোনারি ট্রাঙ্ক দিয়ে এখানে কোজ যাচ্ছে, ব্লাড এন্টার করতেছে ডিসেন্ডিং আউটার থ্রু ডাক্টাস আর্টেরিওসাস এবং যাচ্ছে কোথায়, পালমোনারি আর্টারিতে। আরেকটা কি হইতেছে, আউটা থেকে কিছু ব্লাড ডিঅক্সিজেনেট হয়ে গেল, তখন অলরেডি ডিঅক্সিজেনেট হয়ে গেছে আউটাতে গিয়ে, হ্যাঁ, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রিটার্ন করতেছে হচ্ছে প্লাসেন্টাতে ভায়া 2 আম্বিলিকাল আর্টারি। অক্সিজেন স্যাচুরেশন তখন কত থাকতেছে, 58%, দাগ দেন 58টাকে দাগ দেন। এবং প্রক্সিমাল পার্ট অফ দ্য আম্বিলিকাল আর্টারি ফ্রম সুপিরিয়র ভেসিকুলার আর্টারি দ্য অবলিটারেটেড ডিস্টাল পার্ট অফ দ্য মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। তারপর কি হইতেছে, এই ব্লাডটা কি হইতেছে, মিক্স হয়ে যাচ্ছে অক্সিজেন এবং ডিঅক্সিজেন। অক্সিজেন কোথায় পর্যন্ত ঢুকছিল, রাইট অ্যাট্রিয়াম পর্যন্ত ঢুকছিল, তারপর যখন সেই ভেনা কাভা দিয়ে ঢুকে যাবে তখন সে কি হবে, ওই রাইট অ্যাট্রিয়ামে পালমোনারি ট্রাঙ্কে ঢুকে যাবে, তখন কি হবে, মিক্স আপ হয়ে যাবে। এখন এই মিক্স আপটা কোথায় কোথায় হয়, একটা হচ্ছে লিভারে হয়, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভায় হয়, একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে হয়, একটা হচ্ছে ডিসেন্ডিং আউটাতে হয়। এই 4 জায়গায় হচ্ছে মিক্স আপ হয়ে যায়, কোথায়, অক্সিজেন ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড। অলরেডি তখন আমার স্যাচুরেশন কততে ফল করবে, 100 থেকে 58%। তারপর কি হবে, তারপর হচ্ছে ব্লাডটা চলে যাবে কোথায়, অ্যাসেন্ডিং আউটার দিয়ে হাইস্ট অক্সিজেন স্যাচুরেশন এন্ড সাপ্লাই দ্য হার্ট এন্ড ভেন। ওই যে আমাদের আউটাতে ঢুকলো, আউটাতে আমার কি আছে, অ্যাসেন্ডিং আউটার, আর্চ অফ দ্য আউটার, ডিসেন্ডিং আউটার। আর্চ অফ দ্য আউটাতে আমার কি আছে, আর্চ অফ দ্য আউটাতে আমার কি ব্রেন এবং কি সাবক্লাভিয়ান আর্টারি, বলেন ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লাভিয়ান আর্টারি আছে। এটা হলো কোথায় সাপ্লাই দেয়, ব্রেন। এটার ভিতরে পায়খানা জ্বলছে না, এখানে বন্ধ, প্রত্যেকে পায়খানা বের করো। হার্ট এবং ব্রেনের সাপ্লাই দিবে হচ্ছে হাইয়েস্ট অক্সিজেন স্যাচুরেশন থাকবে। দেন কি হবে, ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যখন যাবে, ওখানে হচ্ছে তখন রাইট ভেন্ট্রিকলে যখন যাবে, লেফট অ্যাট্রিয়াম থেকে যখন রাইট ভেন্ট্রিকলে যাবে, তখন অলরেডি সে কি হয়ে যাবে, ডিঅক্সিজেনেটেড হয়ে যাবে। ডিঅক্সিজেনেট হয়ে সে কোথায় যাবে, সুপিরিয়র ভেনা কাভা পর্যন্ত যাবে। এবং যাওয়ার পরে সে কি করবে, তখন আবার সে হচ্ছে প্লাসেন্টা দিয়ে আপনার কি করবে, অক্সিজেনেটেড ব্লাড নিয়ে এসে সে বাচ্চাকে দিবে, মানে বাচ্চার কোথায় যাবে, আম্বিলিকাল ভেন দিয়ে বাইপাস হয়ে যাবে রাইট অ্যাট্রিয়ামে, অর বাইপাস হয়ে আর হচ্ছে গিয়ে আপনার ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে যাবে রাইট অ্যাট্রিয়ামে। বুঝা গেছে? ছবিটা প্রিন্ট দিবেন, আমি ছবিটা দিয়ে দিচ্ছি, ছবিটা প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে হচ্ছে এটার সাথে মিলাই করবেন, একদম খুবই ইজি। হ্যাঁ, জাস্ট হচ্ছে গিয়ে কোনটার পর কোনটা এটা মনে রাখতে পারলে খুবই ইজি। এইখান থেকে আসে যে কোথায় কোথায় বাইপাস হয়, দ্যাটস ইট। ছবিটা একটু বোঝার চেষ্টা করবেন, ছবিটা থেকে ওইভাবে আসে না, কিন্তু এই জায়গাটা আসে, মিক্সিং আপ কোথায় হয়, স্যাচুরেশন কত থাকে, 58% থাকে, এবং কোনটা কি হয়ে যায়, ঠিক আছে, এটা আসে। এখন দেখেন, যখন আমার জন্ম হয়ে গেল, যখন আমি কি আম্বিলিকাল কর্ডটা কেটে ফেললাম, প্লাসেন্টা মানে মার প্লাসেন্টা আর বাচ্চা আলাদা হয়ে গেল না, তখন কি হবে, এখানে প্লাসেন্টার ব্লাড ফ্লোটা সিজ হয়ে যাবে, কারণ আমাদের প্লাসেন্টাটা আমি ব্লাডের যে সার্কুলেশন পাবে সে বাচ্চা থেকে, ওটা আমি কেটে ফেলছি, কেটে ফেলার কারণে কি হবে, ওর ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে যাবে, রেসপিরেশন হবে। বাচ্চাকে যখন একটা থাপ্পড় মারবেন আপনি, থাপ্পড় মারার পর ও কান্নাকাটি করবে, কান্নাকাটি করা মানে তার রেসপিরেশন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। খাবার খাওয়ার জন্য তো কান্না করে। পালমোনারি আর্টারি ভেসোডাইলেশন হবে, এখন ক্লোজার হয়ে যাবে। কি কি ক্লোজার হয়ে যাবে, আমার আম্বিলিকাল কর্ডের মধ্যে কি কি ছিল বলেন,
যেহেতু এটা কেটে ফেলছে আমি, এটা তো থাকবে 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 না, তাহলে আমার ক্লোজ হয়ে যাবে কি আম্বিলিকাল আর্টারি ক্লোজ আর দ্য আম্বিলিকাল ভেইন। ঠিক আছে, কারণ আমি তো কেটে ফেলছি, ওটা তো আর কোনো সার্কুলেশন হওয়ার কোনো ওয়ে নাই, তাহলে আম্বিলিকাল আর্টারি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে কি হবে এখানে, ফাংশনালি ক্লোজ উইদিন ফিউ মিনিটস অফ বার্থ। ভেরি গুড কোশ্চেন, কিন্তু আপু জিজ্ঞেস করতেছিল যে পরে বন্ধ হয় না, কয় মাসে বন্ধ হয়, কয় মাসে বন্ধ হয়? আপনি তো কেটেই ফেলেন, কাটলে তো এটা বন্ধ হয়ে যাবে, কাটার পর আর কিছু থাকে? ওটা আপনি সার্কুলেশনই বন্ধ করে দিয়েছেন, তাহলে ফিউ মিনিটস অফ বার্থে এটা ফাংশনালি এটা ক্লোজ হয়ে যাবে। অবলিটারেশন হবে, অবলিটারেশন মানে ওই যে আমি যে কাটছি বাচ্চার যে আম্বিলিকাসটা আমি কাটছি না, বাচ্চা তো একটু আম্বিলিকাসের কিছু পোর্শন থাকে, ওটা অবলিটারেশন হয়ে যায় হচ্ছে 2 to 3 মান্থে, কিন্তু ইনিশিয়ালি হচ্ছে ফিউ মিনিটস